হনুমানে দেখেছে এখানে আর এই মাটি মাটি করে কোন জায়গায়? এই সামনে এই যে একদম মাঝখানে হয়তো সব পাড়ি পুড়িয়ে এই দিক করবে। এই যে বন্ধুরা নমস্কার, বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং ছিল আপনাদের সকলকে স্বাগত। নমস্কার, আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, কর্মজীবনে সবাই কর্ম করছেন। আর আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম, আর এই সকালে উঠলাম। দেখো বিড়ালেও টের পেয়ে গেছে। খুব বিকেলে যে কাজ করতে পারিনি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। রাত্রে ওই যে আমাদের অতিথিও চলে এসেছে, ডাকছে, দেখেন এই যে ও বুঝতে পেরে গেছে, গন্ধ পেয়েছে, ওর জিনিসের গন্ধ পেয়েছে। তা যাই হোক বন্ধুরা, হ্যাঁ আজকে আকাশটা পরিষ্কারই লাগছে, বিকেলের দিকে হচ্ছে। ও মা হনুমান চলে এসছে গো। আরে হনুমান চলে এসছে এখনই তো সব। আমাকে ছেড়ে দাও। এই তোর পায়ে যে লাগতো এক্ষুনি। আরে পেরেছে আমার এখানে আলু কাটা রয়েছে, দেখি আমি এগুলো একটু সরাই। আলু দিয়ে এই দাও, বারান্দায় তো খুব অসুবিধা, খোলা জায়গায় দরজাটা আচ্ছা খুলে ফেলা হয়েছে না, হ্যাঁ তো রেখে দিই এখানে, এখন খুব অসুবিধা। হ্যাঁ যেটা পাচ্ছে সেটা নিয়ে চলে যাচ্ছে মানে। তেমন আমি এখন বাজার থেকে এলাম, কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আর আজকে দিনটা ভালোই যায় মনে হচ্ছে, আকাশটা বিকেলের দিকে হচ্ছে। কালকেও সারাদিন ভালো ছিল, কিন্তু বিকেলের দিকে হয়েছে। মানে আমি গাড়িটা তুলেছি আর সঙ্গে জল, আর পুরো ভিজে যেতাম, শীত করছিল, আমার খুব শীত করতো, আরও ওই জলে ভিজে থাকতো তো, আর নাহলে ওই অত বস্তার মধ্যে তো আসা যাবে না, অত বৃষ্টির মধ্যে আসা যাবে না। ওইখান থেকে 1 কিলোমিটার দূরে আমার সাইকেল সব ভিজে যাবে, ওই জন্য আমি আসিনি ওখানে। আমি তারপরে জল প্রায় 2 ঘন্টা জল হয়েছে, 2 ঘন্টা জল হওয়ার পরে আমি বাড়িতে আসলাম। হ্যাঁ কাজকর্ম কম হয়েছে। যাই হোক, এখন বাজারটা দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, বাজার থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, টমেটো নিয়ে 1 কেজি 10 টাকা। এখন টমেটো একটু সস্তায় যাচ্ছে, টমেটো 1 কেজি 10 টাকা। এক সময় গিয়েছিল টমেটো 100-150 টাকা কেজি হয়ে গিয়েছিল, এখন 10 টাকা কেজি। যাই হোক, পেয়েছি ভালো টমেটোগুলো। আর এই যে জিরে নিয়েছি 50, গোটা জিরে 50, এই যে গুঁড়ো জিরে 50, হ্যাঁ। আর এই লবণ নিয়েছি, লবণ বলেছিল, লবণটা নিয়ে রাখলাম, হ্যাঁ নতুন লবণ। এটা নতুন বাজারে নতুন লবণ এসেছে, এভারেস্ট, তাই এটা নিয়ে নিলাম। আর 5 কেজি চাল নিয়ে এসেছি, যে বড় দানার মিনিকিট, দেখেন বড় দানার মিনিকিট, সুন্দর চালটা, একদম সুন্দর চালটা। আর এই যে এটা মানে রাখবো, এই যে মানুষ, এই যে এই দেখুন, এই মাছ নিয়ে আসলাম। এটা ওজন হচ্ছে 1 কেজি 805 গ্রাম, 1 কেজি 805 গ্রাম। হ্যাঁ সস্তায় পেয়েছি, একটা বড় মাছ। তো 160 টাকা করে কেজি পেয়েছি, 160 টাকা করে কেজি। 286 টাকা হয়, সে 290 টাকা নিয়েছে, দেবে না, 170-এর কম, তাই 160 টাকা কেজি গোটা মাছ। একটা 1 কেজি 800 গ্রাম ওজন। তো আর এই চিংড়ি মাছ এখন খুব দাম বেশি, এই যে কুতে রাখবো। এই যে 2 প্যাকেট এনেছো? ওটা না, ওটা তেলটা আলাদা করে দিয়েছে। ও আচ্ছা, তেলটা আলাদা করে দিয়েছে, তেলটা একদম পরিষ্কার তেল, খুব সুন্দর তেল। এই যে এই চিংড়ি মাছগুলো, একটা ছিল 30 টাকা শো, একটা ছিল 35 টাকা, এটা 35 টাকা শো। আর 30 টাকা শোটা একটু ছোটো ছোটো, আমি নিলাম না, আর সাদা সাদা ভালো লাগলো না, ওই জন্য আমি নিলাম না। আর এই যে এই 300 গ্রাম চিংড়ি 100 টাকা, 35 টাকা শো 105 টাকা হয়, সে জায়গায় 100 টাকা দিয়েছি। এই কটা চিংড়ি 100 টাকা দাম। আর এটা তেলটা আছে রুই মাছের তেলটা, এই দিয়েছে, এই যে এই তেলটা আলাদা করে দিয়েছে। এই যে এই হচ্ছে আজকের বাজার। মাথাটা কই গো? মাছের মাথাটা, এই যে মাথা দুটো পাশাপাশি রয়েছে। আচ্ছা আচ্ছা, মাথাটা চোখে পড়েছিল না। এই যে মাথা। তো বন্ধু, আজকের বাজার আমাদের ভালোই হলো।
এই যে তোমার জন্য সকালবেলায় আলু চচ্চড়ি বসিয়েছি। সকালে আলু চচ্চড়ি দিয়ে খাওয়া। হ্যাঁ, টমেটো টমেটো একটা দাও তো, এই আলু চচ্চড়ির মধ্যে দিই। হ্যাঁ, টমেটো হনুমানে খায়? সব খায়, হনুমানে আবার খায় নাকি? এই যে লবণ রাখলাম একটা, আর একটু গুঁড়োও নিয়ে এসছি, গোটাও নিয়ে এসছি। গরম খুব, এইমাত্র নামালো তরকারিটা, খুব গরম বুঝলে বাবারে। আস্তে আস্তে একদম গরম গরম তরকারি, সুন্দর। আমি আলু তরকারি চাচ্ছি ভালোই পছন্দ করি। এই যে করেছে, ভালো লাগছে। আমার এই দিয়ে হবে, বলছে খোকার মা তোমাকে মাছটা ভেজে দেবো নাকি এখন, নাহলে না কিচ্ছু লাগবে না, আমার এতেই হবে। এটাই ভালো আছে। ঠিক আছে, গরম, খুব গরম। একটু একটু বসো, একটু বসে তারপর। এই যে বন্ধুরা, এখানে তেল চাপিয়ে দিয়েছি। এই যে তেল গরম হচ্ছে, আর এই দেখুন এখানে ইঁচড় আর আলুটা ভাপিয়ে নিচ্ছি একটু। আর এই দেখুন এই মাছগুলো নিয়েছি, আজকে রান্না হবে এগুলো। আর সঙ্গে হচ্ছে এই যে ইঁচড় চিংড়ি হবে, তার জন্য এই যে চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। খুব কড়া করে ভাজবো না কিন্তু বন্ধুরা, আর একটু হালকা ভেজে নেব, দিয়ে নামিয়ে নেব। আর এই মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোয়, আর এই চিংড়ি মাছগুলো এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমাদের কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এখানে ভাত, আর এখানে হচ্ছে এই ভাতটা আমি সকালবেলায় রান্না করেছিলাম। এই যে এখানে ভাত রয়েছে, আর কিছুটা আবার হচ্ছে আমি ভাত চাপিয়েছি, কারণ আমার দুই বোন আসবে, মেজো বোন আর ছোটো বোন আসবে, ওর জন্য আমি আবার ভাত চাপিয়েছি। আর দেখুন ওদের জন্য কি কি রান্না করেছি। এই দেখুন এখানে হচ্ছে মাছের তেল ভাজা, এটা হচ্ছে মাছের তেল ভাজা। আর এখানে আমি আলু আর বেগুন দিয়ে সকালবেলায় চচ্চড়ি করেছিলাম পেঁয়াজ টেয়াজ দিয়ে, সেই চচ্চড়িটা আছে। আচ্ছা, আর দেখাই আর কি রান্না করেছি। এই দেখুন বন্ধুরা, মাছের আর আমি তরকারি করিনি, আলাদা করে এই মাছটা ভাজা রেখেছি, মাছ ভাজা, ওই হচ্ছে আলু চচ্চড়ির সঙ্গে এই মাছ ভাজা। আর রান্না করেছি, এটা তো দেখালামই কীভাবে করলাম। এই দেখুন বন্ধুরা, এই যে সেই ইঁচড় চিংড়িটা, এই যে যেভাবে করলাম সেটা তো দেখিয়ে দিয়েছি কিভাবে করলাম, আর এরকম হয়েছে লাস্টে এরকম। এটা আমার মায়ের পছন্দ, ইঁচড় চিংড়িটা আমরা সবাই ভালোবাসি, শুধু আমার ছেলে বাদে। ওর জন্য ওকে আলু আর ঝোল দেবো, ও ইঁচড়টা খায় না, আলু আর ঝোল। আর এই ইঁচড়ের তরকারিটা আমরা প্রত্যেকেই ভালোবাসি, একটু ঝোলঝোল করে নামিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, শেষ পাতে এই দেখুন এই হচ্ছে চাটনি, এই যে টমেটোর চাটনি করে নিয়েছি শেষ পাতে। এরকম এই হচ্ছে আজকের আমাদের মেনু, দুপুরের মেনু।